রিমুভিং বি ডেরাইভস এপসাইলন। তো এখান থেকে যদি আমরা বি ডেরাইভস এপসাইলন রিমুভ করতে চাই তো আমরা এখান থেকে অবশ্যই চেক করব। তো এখানে এস ডেরাইভস যা আছে আগে অ্যাজ ইট ইজ তো সেটা লিখেই নিব, তারপরে পরে কাহিনী। এস ডেরাইভস এ বি এ সি or BAC or ABC or BC। দেন হচ্ছে এখন চেক করব বি ডেরাইভস এপসাইলন। তো এখান থেকে যদি আমরা বি রিমুভ করে দেই তো কি কি পাবো আমরা এখান থেকে যদি বি রিমুভ করি পাবো হচ্ছে AAC। দেন এখান থেকে যদি আমরা বি রিমুভ করে দিই পাবো হচ্ছে AC। দেন এখান থেকে যদি আমরা বি রিমুভ করে দিই এগেইন AC পাবো। AC আমরা একবার লিখেই নিয়েছি, যেখানে এখানে আমরা অর অপারেটর ইউজ করছি বা অর বলছি, তো দ্বিতীয়বার লেখা দরকার নেই। এখান থেকে বি রিমুভ করলে আমরা পাবো জাস্ট একটা সি। তো এই হয়ে গেল আমাদের এস এর ক্ষেত্রে রিমুভিং বি প্রডিউস এপসাইলন বা বি ডেরাইভস এপসাইলন। এবার হচ্ছে এ থেকে রিমুভ করব। তো এর মধ্যে আমাদের বি রিলেটেড কোনো টার্ম নেই, তো যা আছে আমরা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। বি এর মধ্যে আছে তো বি প্রডিউসিং বিবি অর এপসাইলন। তো বি প্রডিউস এপসাইলন বা বি ডেরাইভস এপসাইলন আমরা রিমুভই করতে যাচ্ছি। তো এখানে এই বি এর জায়গায় যদি আমরা এপসাইলন বসাই তাহলে পাবো হচ্ছে আমরা জাস্ট বি এবং সি ডেরাইভস এপসাইলন। তো অনেকটা আগের মতো জাস্ট হচ্ছে আমাদের এই যে এখানে টার্মটা ছিল আগেরটার মধ্যে মনে হয় এবিসি, এখানে একটুখানি বেশি টার্ম আছে, এই জন্য এখানে একটু বেশি চলে এসেছে। তো আশা করছি বুঝতে পারছেন। আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করব। তো আরেকটি কোশ্চেন, এই কোশ্চেন আমরা যেটা থার্ড নাম্বার যে কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে আমাদের এই কোশ্চেন ডিসকাস করার মেইন কাহিনী হচ্ছে যে সব কেসই কি এমন হতে পারে যে সব আমাদের অ্যাপসাইলন রিমুভ হয়ে যাবে, মানে অ্যাপসাইলন থাকবেই না, এমন কি সম্ভব? সেটা আমরা দেখবো এখন। থার্ড কোশ্চেন আমাদের বলা হচ্ছে এস ডেরাইভস এএস or A derives epsilon। তো এখানে আমাদের আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে A derives epsilon সেটা নাল ভ্যালু প্রডিউস করছে এবং ইনডিরেক্টলি S ও কিন্তু epsilon প্রডিউস করছে। হাউ? এই যে S derives A and A derives epsilon, which means also S derives epsilon। তো এখানে এইটা কিন্তু ইনডিরেক্টলি করছে আমাদের। আমরা বলেই আসছি যে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক সব পসিবিলিটিস আমাদের চেক করতে হবে। তো S ইনডিরেক্টলি ডিরাইভস epsilon। তো এখানে এই দুটাই আমাদের রিমুভ করতে হবে। তো ফার্স্টে যদি আমরা A derives epsilon রিমুভ করি, রিমুভিং A derives epsilon। তো রিমুভিং A derives epsilon, তো আমরা ফার্স্ট অফ অল S থেকে যদি রিমুভ করা শুরু করি তো S derives AS। তো এখন আমরা কি রিমুভ করতে যাচ্ছি? আমরা রিমুভ করতে চাচ্ছি A derives epsilon। তো এই A এর জায়গায় যদি এখন আমরা epsilon পুট করি আমরা কিন্তু জাস্ট epsilonই পাবো। তো আগেরগুলোর ক্ষেত্রে আমরা epsilon কেন পাচ্ছিলাম না? এগেইন হচ্ছে আমরা পাচ্ছিলাম না হচ্ছে কনক্যাটিনেশনের জন্য, কারণ অন্য একটা ভ্যালুর সাথে আমাদের কনক্যাটিনেট হয়ে যাচ্ছিল, আমাদের ওই ভ্যালুটাই আসতেছিল, epsilon আসতেছিল না। বাট এখানে কিন্তু জাস্ট A একা আছে, তো এখানে epsilon চলে আসছে। দেন আমরা রিমুভ করব কি? A derives epsilon, সেটা তো আমরা রিমুভ করেই ফেললাম, তো জাস্ট হচ্ছে এই টার্মটাই আমাদের কাছে রয়ে গেল। দেন এখন আমরা রিমুভ করব রিমুভিং S derives epsilon। তো এটা যদি আমরা রিমুভ করি তো আমরা কি পাবো? S derives AS or epsilon, or এখানে যদি S এর জায়গায় যদি আমরা epsilon ভ্যালু পুট করি পাবো হচ্ছে জাস্ট A। তো এখন আমাদের আলটিমেটলি অ্যান্সার কিন্তু এটাই আসলো। তো আলটিমেটলি যে আমরা অ্যান্সার পেলাম সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে S derives epsilon এই নাল ভ্যালু একটা বা নাল প্রোডাকশন স্টিল নাও এক্সিস্ট করছে বা স্টিল নাও আছে। তো এইটা কেন? এখানে আমরা প্রপারলি কেন আমরা সব epsilon রিমুভ করতে পারলাম না? কারণ আমরা 1 নাম্বার যে এক্সাম্পল দেখলাম, 2 নাম্বার যে এক্সাম্পল দেখলাম, দুইটার মধ্যে আমরা প্রপারলি সব কিছুতেই epsilon রিমুভ করতে পেরেছি, বাট এটাতে পারছি না কেন? জাস্ট বিকজ আমাদের ল্যাঙ্গুয়েজটাই এমন। এই ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে আমাদের এই epsilon রিমুভ হচ্ছে না। তো আপনার পরীক্ষার হলে যদি কোনো একটা কোশ্চেনের জন্য অ্যান্সার এমন আসে যে লাস্টে epsilon রয়ে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটাই এমন। তো আমরা এখানে নিয়ম মাফিক যদি করি তার মানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে না, বাট নাল প্রোডাকশন রিমুভ হবে। তো এখানে আমাদের এমন একটা ল্যাঙ্গুয়েজই এমন যেখানে হচ্ছে আমাদের epsilon রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে। কিভাবে? এটা যদি আমরা দেখি এটা কিসের ল্যাঙ্গুয়েজ? S derives AS or A or epsilon। তো আমরা এটা যদি DF এ দেখি কেমন হবে এটা? S A ভ্যালু। তো এখানে আমরা ইনিশিয়াল স্টেট ইজ দ্য ফাইনাল স্টেট ফর epsilon এবং A একবার পাচ্ছি অ্যাট লিস্ট এবং মাল্টিপল টাইম পাচ্ছি। তার মানে কি A নাও পেতে পারি,
একবারও পেতে পারি, মাল্টিপল টাইমও পেতে পারি। অর্থাৎ আমাদের যে এই যে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই স্টারের ল্যাঙ্গুয়েজ, এই স্টার। তো এই স্টার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই অ্যাপসাইলন তো দরকারি, কারণ আমরা একবার নাও পেতে পারি। বাট এখানে যদি আমরা অ্যাপসাইলন রিমুভ করে দিই একবারে, তো আমাদের ল্যাঙ্গুয়েজই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের এ স্টার মানে কি? এই স্টার মানে হচ্ছে এই যে আমাদের যে এ, একবার নাও থাকতে পারে, একবারও থাকতে পারে। বাট আমরা যদি এমন করি যে এ ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ আমরা যদি অ্যাপসাইলনকে রিমুভ করে দেই, তাহলে সেটা কি হবে? অ্যাটলিস্ট একবার এ থাকবে বা এর থেকে বেশি থাকবে। অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ তখন চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এ প্লাস। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু অবভিয়াসলি ডিফারেন্ট। এবং আমাদের যদি আমরা এখানে অ্যাপসাইলন রিমুভ করে দেই, তাহলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লাস্টে যদি আমাদের অ্যাপসাইলন থেকে যায়, জাস্ট বিকজ এটার কারণ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটাই এমন। তো আশা করছি নাল প্রোডাকশন আমরা কিভাবে রিমুভ করতে পারবো একটি কনটেক্সট ট্রি গ্রামার থেকে সব কিছু বুঝতে পেরেছেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে আমরা ইউনিট প্রোডাকশন রিমুভ করতে পারি। রিমুভ ইউনিট প্রোডাকশন ফ্রম সিএফজি। তো এই দুইটা টপিক আমাদের অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ আমরা নেক্সট লেকচার ভিডিওতে, পরের লেকচার ভিডিওতে দেখবো হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম বা CNF। তো আমরা চমস্কি নর্মাল ফর্ম কিভাবে আমরা গঠন করতে পারি, সেটার জন্য আমাদের নাল প্রোডাকশন কিভাবে রিমুভ করতে হয় এবং ইউনিট প্রোডাকশন কিভাবে রিমুভ করতে হয়, এই দুইটা ফ্যাক্ট আমাদের সেই লেকচার ভিডিওতে কাজে লাগবে। তো অবশ্যই এই দুইটা লেকচার ভিডিও যথেষ্ট ইম্পর্টেন্ট। তো ভালো মতো প্র্যাকটিস করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।